দুর্নীতিমুক্ত আমরা দেশ দেখতে চাই। মাস্তানি এখন আর দেখতে চায় না মানুষ, এবং মাস্তানির দিন শেষ হয়ে গেছে। আমরা সদরের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করতে চাই, মানুষের মানসিকতা পরিবর্তন করতে চাই। আপনারা দেখছেন প্রতিদিনের ভোটের আলাপ। আমরা সারা টাঙ্গাইল সদরেই ঘুরছি, শহর, চর, তারপরে সকল জায়গাতে বাড়ি বাড়ি সভা সমাবেশ, উঠান বৈঠক। বিশেষ করে এখন তো প্রকাশ্যে মিছিল মিটিংয়ের অনুমোদন নাই, তো আমরা জাস্ট মানুষের কাছাকাছি যাচ্ছি আর কি। তো আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে, এবং অভূতপূর্ব আমরা মনে করছি যে এই সাড়াটা আল্লাহর পক্ষ থেকেই, আমরাও কল্পনা করিনি এমন সাড়া পাচ্ছি। এবং লোকজন বলছে যে ব্যাপক হারে এইবার নতুনকে তারা দেখতে চায়, এবং তারা নতুন কাউকে ভোট দিবে এবং ইসলামপন্থীদেরকে ভোট দিবে, এবং দাঁড়িপাল্লার পক্ষে তারা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। যেখানেই যাচ্ছি আমাদের বিভিন্ন টিম যাচ্ছে, মহিলাদের টিম যাচ্ছে, ভাইদের টিম যাচ্ছে। তো সকল টিমেরই একই বক্তব্য যে বিরুদ্ধে তো ভোট পাই না আমরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন এই পরিবেশটা ঠিক রাখেন। তো আমরা আশা করছি যে ব্যাপকভাবেই দাঁড়িপাল্লাকে তারা ভোট দেবে। তারা একটা কারণেই বলছে, সেটি হচ্ছে যে দুর্নীতিমুক্ত আমরা দেশ দেখতে চাই। দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না যে দেশে, সেই রকম একটা দেশ দেখতে চাই। মানুষ কোনো কাজ করতে যাবে, ব্যবসা বাণিজ্য করতে যাবে, সেখানেই চাঁদাবাজির শিকার হতে হবে। মানুষ গাড়ি চালাতে যাবে, সেখানে চাঁদাবাজির শিকার হতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড করতে যাবে, সেখানে চাঁদাবাজির শিকার হতে হবে। মানুষ এটা চায় না। মাস্তানি এখন আর দেখতে চায় না মানুষ, এবং মাস্তানির দিন শেষ হয়ে গেছে। এখন মানুষ মাস্তানিকে পছন্দ করে না, সন্ত্রাসকে পছন্দ করে না, কোনো চোখ রাঙানিকে পছন্দ করে না। তারা নীরবে নিভৃতে তারা একটি ভোট বিপ্লব করবে। 24শে বিপ্লব যেরকম হয়েছিল, ঠিক সেরকমই একটি ভোট বিপ্লব আমরা আশা করি যে করবে। আমরা সদরের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করতে চাই, মানুষের মানসিকতা পরিবর্তন করতে চাই। আমরা আজকে সকালেই যে বিষয়টা ভাবলাম, যে মানুষকে অন্তত একটা মেসেজ ব্যাপকভাবে দেওয়া উচিত। সেটি হচ্ছে যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদের জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তোলা দরকার, বাসযোগ্য একটি দেশ গড়ে তোলা দরকার। কাজেই সেটা যদি করতে হয়, তাহলে অবশ্যই ভালো মানুষদেরকে, সৎ মানুষদেরকে নির্বাচিত করতে হবে। আমরা সেই কারণেই আশা করি যে এইবার ব্যাপকভাবে লোকজন আমাদের পক্ষ নেবে। এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে 11 দলীয় জোট হয়েছে আমাদের ইতিমধ্যেই। আগে তো 8 দলীয় ছিল, এখন 11 দলীয় হয়েছে। আমরা সম্মিলিতভাবেই মাঠে অনেকে নেমেছে এবং নামবো, আমাদের পরিকল্পনা হচ্ছে, এবং সবাই ঐক্যবদ্ধ। এবং যখন সম্মিলিতভাবে নামা হবে, মানুষ তখন আরও বেশি করে আস্থা পাবে, এবং সেই আস্থায় আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বাংলাদেশের জনগণকে সেবা করার, সদরের জনগণকে সেবা করার সুযোগ দিবেন।